মহিষ কুরবানি দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে। মহিষটা গরুর মধ্যেই অন্তর্ভুক্ত। মহিষ গরু একই প্রাণী। কুরবানি পশু 7 ভাগে কুরবানি দেওয়ার বিধান কি? দেখেন, এই বিষয়ে আমরা বহু আলোচনা এর আগেও করেছি। আপনারা জানেন এই বিষয়টা নিয়ে একটা বিতর্ক আছে। আমরা যেটা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত সবার আগে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভাগে কুরবানি দিয়েছেন এটা আমরা প্রমাণ পাই না মুকিম অবস্থাতে। এজন্য আমরা মানুষকে উৎসাহিত করি যে মুকিম অবস্থায় আমরা যেন পরিপূর্ণ কুরবানি দেওয়ার চেষ্টা করি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরিপূর্ণ কুরবানি দিয়েছিলেন নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে, একটা, কোনো ভাগাভাগি করেননি। এবং সাহাবায়ে কেরাম কেউ করেছেন এরকম কোনো প্রমাণ আমরা পাই না। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল কিছু কওলি হাদিস আছে যে হাদিসগুলো থেকে ওলামায়ে কেরাম পরবর্তীতে বলছেন যে না, এটা জায়েজ। তা আমরা এটুকু বলতে পারি যে ওটা জায়েজ হতে পারে, কিন্তু নিঃসন্দেহে সুন্নাত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটাই। যিনি প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা দিয়েছেন, ইন্না লিকুল্লি আহলি বাইতিন উযহিয়াতুন, প্রত্যেকটা আহলে বাইতের পক্ষ থেকে একটা কুরবানি। একটা কুরবানির অর্থ এটা না যে একটা ভাগা, যদিও কেউ কেউ এটার অর্থ একটা ভাগাও নিয়েছেন। তবে আমরা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বা তার সাহাবীদের জীবনে সরাসরি কোনো প্রমাণ এরকম দেখি নাই, এজন্য এটাকে আমরা সুন্নত মনে করি না। তবে কেউ যদি জায়েজ হিসাবে নিতে পারেন সেটা নিতে পারেন আল্লাহ রাসূল কওলি হাদিসের ভিত্তিতে। এটাকে নাজায়েজ আমরা বলছি না, কারণ আল্লাহ রাসূলের কিছু কওলি হাদিস আছে, সেই কওলি হাদিসগুলোকে কেন্দ্র করে ওলামায়ে কেরাম অনেকেই তারা এটাকে জায়েজ বলেছেন। তবে জায়েজের চেয়ে আমরা যারা আহলুল হাদিস, আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা জায়েজের চেয়ে সবসময় সুন্নাতকে প্রাধান্য দিই, তাই না? তো সুন্নাতকে আমাদের সাধ্যমতো প্রাধান্য দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। মেহরাব মসজিদে নামাজ আদায় করা যাবে কিনা? মেহরাব ভাঙতে হবে কিনা? হানাফি মসজিদে নামাজ আদায় করা যায় কিনা? মেহরাব নিয়ে আরেকটা বিতর্ক আছে। মেহরাবটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিল কি ছিল না? আসলে মেহরাব মসজিদে থাকা না থাকার এর বিষয় না, কারণ এটা আমাদের সুন্নাতের অংশ না, এটা ইবাদতের অংশ না। মেহরাব থাকলে সালাত হবে, মেহরাব থাকলে সালাত হবে না, এরকম কোনো বিষয় আছে নাকি? মেহরাব কেন দেওয়া হয়? একটা কাতার যেন নষ্ট না হয়। একটা কাতার লম্বা বানানো হচ্ছে, ওখানে তো যে কাতারে ইমাম দাঁড়ান সেই কাতারে কি মুসল্লিরা দাঁড়ান নাকি? মুসল্লির পিছনে দাঁড়ান। এই কারণে ছোট করার জন্য, প্লাস দ্বিতীয়ত একটা কিবলা নির্দেশক হয়ে যায় যে না এইদিকে কিবলা। যদি 4 কোণা মসজিদ হয় অনেক সময় একাকি মুসল্লি যখন আসবেন এসে বুঝতে তার কষ্ট হতে পারে, তো এদিক দিয়ে একটা কিবলা নির্ধারণের বিষয় থেকে যায়। এই জন্য এটা কোনো বড় বিষয় না যেটা নিয়ে আমরা অনেক সময় বিতর্ক করি, অনর্থক বিতর্ক। মেহরাব থাকলেও সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই, এটা আমাদের ইবাদতের অংশ না। এটা শুধু মনে রাখবেন, এটা আমাদের ইবাদতের অংশ না। হানাফি মসজিদে সালাত আদায় করা যাবে, যাবে না কেন? যাবে, কিন্তু আপনাকে জানতে হবে ওই ইমামের আকীদা কি। যদি তিনি মুশরিক হন স্পষ্টভাবে এবং জেনে শুনে শিরক করে থাকেন, তাহলে তার পিছনে সালাত আদায় হবে না। তবে যদি এমনি সাধারণভাবে আপনি কোনো মসজিদে যান, হানাফি মসজিদে, তারপর একটা সুধারণা রেখে আপনি সালাত আদায় করতে পারেন, আহলে কিবলার পিছনে সালাত আদায় করা যায়। এটা উম্মতের ইজমা এই বিষয়ে আছে।